नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন পৌষ 1431, দ্বাদশ সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা 29, 2, 13ই মার্চ 1903। সকল আখাড়ার মধ্যে একটি রীতি এই যে জমায়েত আসিবার কালীন কিংবা কুম্ভের সময় স্নানার্থে যাইবার কালীন যাহারা অপর সকল অপেক্ষা বেশি ধুমধামের সহিত হস্তি ও বাদ্যাদি সহকারে যাইবেন, তাহাদেরই জয় জয়কার ও মান্য, নতুবা এত নয়। পূর্বেই বলা হইয়াছে যে উদাসী বড় আখাড়ার ও ছোট আখাড়ার এবং নির্মলা আখাড়ার জমায়েত আসিতে বাকি ছিল। গত 8ই মার্চ অপরাহ্নে 5:20 সময় বড় আখাড়ার, 9ই মার্চ অপরাহ্ন 5টার সময় ছোট আখাড়ার এবং 11ই মার্চ অপরাহ্ন 3টার সময় নির্মলা আখাড়ার জমায়েত আসে। ইহাদেরও জমায়েত পূর্বকথিত নাগাদিগের ন্যায় এক এক করিয়া ক্রমান্বয়ে সজ্জিত হইয়া আসিতে লাগিল। বড় আখাড়ার জমায়েতের মধ্যে ঘোড়া ও হস্তি কিছু বেশি ছিল ও জমায়েতের সর্বপূর্বে 2টি লোক একটি বস্ত্র বিস্তৃত করিয়া লইয়া যাইতেছিল। তাহাতে বড় আখাড়া বলিয়া হিন্দি অক্ষরে লিখিত। ইহাদের পালকিতে গ্রন্থ সাহেব গুরু নানকের উক্তি পুস্তকাকারে সংগৃহীত ছিলেন ও জমায়েতের মধ্যে 230 জন সাধু 2টি করিয়া ক্রমান্বয়ে ওয়া গুরু কি ফতে এবং গ্রন্থ সাহেবের শ্লোক বিশেষ কহিয়া ও কাষ্ঠনির্মিত কোদালি লইয়া যাইতেছিলেন। একটি বিশেষ ইহাদের মধ্যে দেখা গেল যে একটি উদাসিনী ও 3-4টি 5-6 বৎসরের কৌপিনধারী বালকও এই জমায়েতের মধ্যে ছিল। ইহার পর একদিন একটি সাধু আসিয়া কহিলেন, স্বামীজি, हमारी जमायत आ गया है, नहीं देखेंगे क्या? देखे तो जल्दी आइए। आवाज শুনিয়া দেখা গেল ইনি ছোট আখাড়ার মহন্ত। আজ ইহাদেরই জমায়েত আসিবার কথা। তখন তাড়াতাড়ি পূর্বের ন্যায় পাঠশালার ছাদে যাইয়া দেখা গেল যে জমায়েত অতি নিকটেই আসিয়াছে। ইহাদের প্রসেশন পূর্বদিনের ন্যায়, তবে হস্তি ও ঘোড়া বড় আখাড়ার অপেক্ষা 2টি একটি কম, কিন্তু ওই হস্তিগুলি উত্তম রূপে সুসজ্জিত ছিল। আর একটি হস্তিনীর সঙ্গে একটি হস্তি শাবক ছিল, সেটি দেখিতে বড় সুন্দর। ইহাদের 2টি সঙ্গও ছিল, একটি তুলার উষ্ট্র, তাহার উপর একটি বালক ঢাক বাজাইতেছিল, অপরটি একটি লোকের 2টি বিস্তৃত হস্তপরি, 2টি বালক ও 2 স্কন্ধে 2টি বালক লাঠি খেলিতেছিল। সম্মুখে ও পেছনে পাইক দ্বারা সুরক্ষিত দাণ্ডি, তাহার উপর গ্রন্থ সাহেব, 2 পার্শ্বে সাধুরা চামর ব্যজন করিতেছেন। পাতিয়ালার রাজদরবার হইতে প্রেরিত সুন্দর ইংরাজি বাদ্যকারেরা মনোহর সুরে আপনাদের কার্য অতি দক্ষতার সহিত করিতেছে। 250 জন সাধু 2টি করিয়া শ্রেণীবদ্ধভাবে যাইলেন। ওদিকে সকল হাবেলির প্রস্তরনির্মিত ও কারুকার্য শোভিত বড় বাটির উপর হিন্দু ও মুসলমান উভয় জাতীয় পুরুষ, স্ত্রী, বালক, বালিকা সকলে দাঁড়াইয়া এক দৃষ্টিতে জমায়েত দেখিতেছে। বৃদ্ধেরা আপনাদের দৃষ্ট পূর্ব কুম্ভের সহিত এই কুম্ভের তুলনা করিতেছে,
আর কেহ বা কোনো পন্থা বিশেষকে স্বর্গে উঠাইতেছে, আর কেহ বা তাহাকে অভিসম্পাত করিতেছে। নির্মলা আখাড়ার হস্তি ও ঘোড়া বড় আখাড়ার ন্যায়। প্রথম হস্তির ওপর শ্রী হনুমানের মূর্তঙ্কিত বৃহৎ পতাকা রহিয়াছে। একটি হস্তির উপর এসরাজ, হারমোনিয়াম ও তবলা সংযোগে গায়ক গুরু গোবিন্দ সিংয়ের গীত গাহিতেছেন। একদল কীর্তনও আছে। একটি দাণ্ডির উপরে গ্রন্থ সাহেব ও অপরটির উপর গুরু গোবিন্দ সিংয়ের পুঁথি রক্ষিত আছে। বলা বাহুল্য যে নির্মলা সাধুরা গুরু গোবিন্দ সিংকে বেশি মানেন। 3 কনখল 30 মার্চ 1903। আজ হরিদ্বারের 4 মাইল উত্তরস্থ সপ্তস্রোত হইতে আরম্ভ করিয়া উহার 2 মাইল দক্ষিণে কনখল এবং গঙ্গাবক্ষে একটি প্রকাণ্ড দ্বীপ গৈরিক বসনধারীতে পরিপূরিত হইয়া যেন হাসিতেছে। কি অপূর্ব দৃশ্য! এরূপ দৃশ্য নানা পন্থের এত সাধু একসঙ্গে কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। এই সব দেখিয়া স্পষ্ট বুঝা যায় যে ভারত এখনো ধর্মশূন্য হয় নাই। যে ধর্মাগ্নি অতি পূর্বে সাধু মহাত্মাদের দ্বারা এদেশে প্রজ্বলিত হইয়াছিল, সে অগ্নি এখনো নির্বাণ হয় নাই। যাহারা বলেন যে ভারতে ধর্মের লোপ হইয়াছে, তাহারা যদি একবার এই মেলা দেখিতেন ও প্রত্যেক পন্থীর সেই গূঢ় মূল মন্ত্র জানিতেন, যাহার বলে এইসব পন্থীরা বলীয়ান হইয়া স্ব স্ব ধর্ম প্রচারে রত, তাহা হইলে কদাচ তাহাদের মুখ হইতে এইরূপ নাস্তিকতাময় শব্দ বিনিসৃত হইত না। এই কুম্ভমেলা 3টি স্নানের দিনে বিভক্ত হইয়াছে। প্রথমটি শিবরাত্রির দিনে হইয়া গিয়াছে। সেই সময় কয়েকটি নাগা সম্প্রদায় ব্যতীত উদাসী প্রভৃতি সম্প্রদায়েরা আসিয়া পৌঁছেন নাই। আরও উক্ত দিবস তত যোগের দিন ছিল না, অতএব কেবলমাত্র নাগারাই স্নান করিয়াছিলেন। দ্বিতীয়টি 14 চৈত্র ইংরাজি 28 মার্চ অমাবস্যার দিন। এই অমাবস্যার মধ্যে সকল সম্প্রদায়েরই আসিয়া গিয়াছিলেন। কেবলমাত্র 1200 বৈরাগী আসিবার কথা ছিল, তাহার মধ্যে 200 মাত্র আসিয়া পৌঁছিয়াছিলেন। আরও এই দিবস প্রথম দিবস অপেক্ষা অধিক যোগের দিবস ছিল। অমাবস্যার পূর্ব দিবস বৈকালে ইংরাজ সরকার হইতে হুকুম প্রচার হইল যে যাহারা কুল্ল হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে স্নান করিতে চাহেন, সকলেই প্রাতে 9 ঘটিকার পূর্বে যেন স্নান করেন। ইহার পর হইতে সব জমায়েত স্নান করিবেন। অতএব বাহিরের অপর কাহাকেও উক্ত 9 ঘটিকার পরে স্নান করিতে দেওয়া হইবে না। রাত্রি 4টা বাজিল। বসন্তকালের প্রাতঃ সমীরণ বহিতে আরম্ভ হইল। ওদিকে প্রত্যেক আখাড়ায় অতি মনোহর সুরে প্রাতর্বাদ্য বাদিত হইতে লাগিল। এ সময় অন্ধকার সত্ত্বেও মেলা ভূমি জনস্রোতের কোলাহলে পরিপূর্ণ হইয়া গেল। যাত্রীরা ও স্থানীয় অধিবাসীগণ সকলে অতি ব্যগ্রতা সহকারে শীঘ্র স্নান করিতে যাইতেছেন। কেহ বা চিন্তাশূন্য হইয়া প্রত্যাগমন করিতেছেন। এইরূপে ক্রমে বেলা 9টা বাজিল। প্রথমে নিরঞ্জনী ও তাহাদের সঙ্গে জুনারা স্নান করিবেন। অতএব তাহারা সজ্জিত হইতে লাগিলেন। নিরঞ্জনী আখাড়ার বিশেষ অনুরোধ যে আমরা তাহাদের সঙ্গে স্নানে যাই। অতএব আমরাও এই সময়ে আখাড়ায় গেলাম। যে প্রকার জমায়েত আসিয়াছিল সেই প্রকারেই, অর্থাৎ প্রথমে উষ্ট্র আরোহী সাধু বাদ্যকার, তৎপরে ইংরাজি বাদ্য ও হস্তি ও আশাসোটা লইয়া ভাণ্ডারীগণ, ক্রমে লাঠি খেলোয়াড়েরা গুরু মহারাজ কি ভেলা ও পালকি, দাণ্ডি
এবং বিভূতিভূষিত নগ্ন সাধুগণ হর 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 গঙ্গে ইত্যাদি গগনভেদী শব্দ করিতে করিতে যাত্রা করিলেন। সঙ্গে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, জয়েন্ট ম্যাজিস্ট্রেট এবং তহসিলদার প্রভৃতি রাজকর্মচারী কেহ বা তলবার লইয়া কেহ বা লাঠি হস্তে চলিলেন। প্রথমে পুল দ্বারা দ্বীপে পৌঁছানো গেল। ক্রমে উত্তর অভিমুখে 1 মাইল চলিয়া অপর একটি পুল। এই পুল পার হইয়া হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে আসিতে হইবে। এই পুলের উপর সকল ব্যক্তিকে পরীক্ষা করা হইল। আখাড়ার এবং আখাড়ার জানিত ব্যক্তি ব্যতীত অপর কেহ আছেন কিনা। ক্রমে পুল পার হইয়া পুনরায় হরিদ্বারে আসা গেল। ব্রহ্মকুণ্ডে যাইয়া প্রথমে কার্তিক স্বামী, নিরঞ্জনীদিগের ইষ্টমূর্তি ও গণপতি জুনাদিগের ইষ্টমূর্তি এবং উভয় সম্প্রদায়ের গুরু মহারাজ কি ভেলার স্নান হইল। তৎপরে সাধুগণ স্নান করিলেন। স্নান হইয়া গেলে অপর একটি পুল দিয়া দ্বীপে এবং পুনরায় প্রথম পুল দিয়া আখাড়ায় প্রত্যাগমন হইল। এইবার নির্বাণী ও ইহার সঙ্গে অটল আখাড়া স্নান। ইহারাও নিরঞ্জনীদের ন্যায় বাদ্যাদি সহকারে দ্বীপ হইয়া যাইলেন। ইহাদের প্রথমে কপিল মুনি, নির্বাণীদের ইষ্টমূর্তি ও দত্তাত্রেয় অটল আখাড়ার ইষ্টমূর্তি এবং উভয় আখাড়ার গুরু মহারাজ কি ভেলার স্নান হইলে পরে নগ্ন সাধুগণের স্নান হইল। ইহারাও প্রত্যাগমন করিলে বৈরাগীরা আসিলেন। তাহাদের স্নান হইলে উদাসী বড় আখাড়া গুরু নানকের কাষ্ঠনির্মিত পাদুকা লইয়া ক্রমে উদাসী ছোট আখাড়া, তৎপরে নির্মলা সন্ধ্যা 5টার সময় স্নান করিলেন। 4 কনখল 16 এপ্রিল 1903। তৃতীয় অর্থাৎ সর্বশেষ স্নানের দিন 30 চৈত্র, ইংরাজি 13 এপ্রিল। ওই দিনই সর্বপ্রধান যোগের দিন। দূর হইতে সকল যাত্রীরাই 29 চৈত্র রবিবারে আসিয়া গেলেন। হরিদ্বার ও কনখলের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে এত ভিড় হইয়া পড়িল যে প্রতি পাদবিক্ষেপে বিনা ধাক্কা খাইয়া চলা অতি কঠিন হইয়াছিল। কনখলে অবস্থিত যাত্রীরা এবং নিকটস্থ গ্রামবাসীরা উক্ত দিবস রাত্রি হইতেই হরিদ্বারে আসিতে লাগিলেন, কারণ পরদিন প্রাতে 9 ঘটিকার মধ্যে ইহাদের স্নান করিবার অধিকার। ইহার পর হইতে আখাড়াসমূহে স্নান হইবে। ক্রমে আখাড়াসমূহে স্নানের সময় আসিল। স্নানের দ্বিতীয় দিবসের ন্যায় সকল আখাড়া ক্রমান্বয়ে আসিয়া এই শুভক্ষণে স্নান করিলেন। এই স্থানে সেই মহাপুরুষের বিষয় উল্লেখ করা উচিত, যিনি যেন এই শুভক্ষণে গঙ্গা সলিলে অর্ধনিমগ্ন হইয়া শরীর ত্যাগ করিবার মানসেই এতদিন এই দেহভার বহন করিয়াছিলেন। তাহার অভিপ্রায় পূর্ণ হইল। ধ্যানাবস্থায় শরীর ত্যাগ করিয়া চলিয়া গেলেন। বৈরাগীরা এ সময়ের মধ্যে সকলেই আসিয়া গিয়াছিলেন। ইংরাজ সরকার হইতে স্নানের সময় সুবন্দোবস্ত হইয়াছিল। প্রত্যেক আখাড়ায় যে এক একটি উচ্চ পতাকা পদ পদ শব্দে উড়িতেছিল, আজ স্নানের পর সে সবই একটু আলগা করিয়া দেওয়া হইল। কতদিনের আয়োজন, কতদিনের আগ্রহ, সবই এই একদিনেই শেষ প্রায় হইয়া গেল। যে মেলাস্থানে প্রায় 3 লক্ষ লোকের সমাগম হইয়াছিল, আজ স্নানের পর সেই স্থান শূন্য প্রায় দেখা গেল। এই মেলায় কত শত বড় বড় শেঠেরা, কত রাজারা আসিয়া ভাণ্ডারাদি দিয়া সাধুদিগকে পরিতোষপূর্বক ভোজন করাইয়া এবং ছাতি ও বস্ত্রাদি দান করিয়া পুণ্য সঞ্চয় করিলেন। এমনকি